হ্যালো বন্ধুরা, তো আজকে আবার বেরিয়ে পড়েছে আর একটা নতুন জায়গা, সেটা হচ্ছে কার্শিয়াং টাউনের কাছে যে ইগলস ক্রেক রয়েছে, সেই ইগলস ক্রেকের দিকে আমরা যাচ্ছি। আমার সঙ্গে আমার মা বাবা রয়েছেন, ঠিক আছে, আর বেরিয়ে পড়েছে এইখানে। তো বাকি ইগলস ক্রেক গেলে দেখাচ্ছি তোমাদেরকে। চলো, এই মুহূর্তে আমরা নেমে এসেছি ডাউহিলে, যেখানে মেন রোডে, সেখানে গাড়ি ধরে তারপরে যেতে হবে টাউনে। ফাইনালি আমরা পৌঁছে গেছি কার্শিয়াংয়ে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন। এবার থেকে একটু হেঁটে যেতে হবে আমাদের। চলো, এই রাস্তা ধরে একটু হেঁটে গেলে ইগলস ক্রেক। আমরা একটু একটু করে হাঁটতে থাকবো এই রাস্তায় যেতে যেতে। এই যে এই বাম দিকে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। এইটা হচ্ছে রামকৃষ্ণ মিশন এখানকার। রাস্তায় যেতে যেতে এটা একটা মন্দির, বালাজি মন্দির, ঠিক আছে। আমরা এখন ঢুকছি না, যদি বেরোনোর পথে সময় পাই, শ্রী জগদীশ মন্দির লেখা আছে, সময় হলে ঢুকবো। তো এখান থেকে আমাদের ডাউহিল, পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডাউহিল। ডাউহিলের বিউটিটা জাস্ট দেখে নাও, কি অসামান্য সুন্দর লাগছে আজকে। রাস্তায় দেখলাম, দেখো এখানে একটা সানশাইন স্কুল রয়েছে, হাই স্কুল রয়েছে। আর একটু এগোলেই আমাদের যে ডেস্টিনেশন ইগলস ক্রেক, আর একটু এগোলেই। চলো, আমরা চলছি আস্তে আস্তে, একটু পরেই আমরা পৌঁছে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন। যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর চায়ের বাগান দুই দিকে। আছি যে জায়গাটা দেখে কার্শিয়াং টাউনটাকে চেনা যায়, মানে এই যে একটা সিগন্যাল টাওয়ার রয়েছে, এইটা দেখেই কার্শিয়াং টাউনটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। যখন শিলিগুড়ি থেকে আসা হয় তখন কিন্তু এটাকে আইডেন্টিফাই করা যায়। চলো, পৌঁছে গেলাম প্রায় আর একটুখানি। আমরা ফাইনালি পৌঁছে যাচ্ছি আমাদের ইগলস ক্রেকের গেটের দিকে। আর একটুখানি এখান থেকে সবচেয়ে ভালো ভিউ, যেটা না দেখালেই চলবে না, মানে মনে করো এই দিকের ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখতে পাচ্ছ। ওইদিকে ডাউহিল, গিদ্ধা পাহাড়, এভরিথিং, ঠিক আছে। কি সুন্দর একটা ভিউ দেখতেই পাচ্ছ। এই যে আমরা পৌঁছে যাচ্ছি, আরেকবার সাইড সিনটা দেখাই, বুঝতেই পারছ। এই যে দেখতে পাচ্ছ নিচে শিলিগুড়ি, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে শিলিগুড়ি। বাই দ্য ওয়ে, আমরা একদম ফাইনালি এসে পৌঁছেছি ইগলস ক্রেকের মেন গেটে। যে দেখতেই পাচ্ছ ইগলস ক্রেকের গেট, আমরা এগিয়ে যাচ্ছি। ইগলস ক্রেকে ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা পৌঁছে গেছি এখানে ইগলস ক্রেকে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ মেন গেট। এবার এখান দিয়ে ঢুকলে আমাদের এখানে 10টা থেকে 4:30 এখানে টিকিট করতে হবে। টিকিট করার পরে আমরা ভেতরের পোর্শন। টিকিটের প্রাইস খুব বেশি নয়, মাত্র 10 টাকা করে। আমরা 3 জন যেহেতু, তাই আমাদের 3টে টিকিট করেছি। চলো, এবার ভেতরটা ঘুরে দেখবো। খুব ছোট্ট জায়গা, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো জায়গা, একদম নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা জায়গা। এইখানে এই ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখবো বাকি ভিউ। গেট দিয়ে ঢুকে এসে একদম এইদিকে প্রথমে এসে বাম দিকে এখানে ওয়াচ টাওয়ারে যেতে পারো, কিংবা এইখানে দেখতেই পাচ্ছ বসার জায়গা। এইখানে ডাইনোসর রয়েছে, বসার জায়গা। এইদিকেও একটা রয়েছে, আর এইখানে একটা স্মৃতিসৌধের মতো রয়েছে। আর ওপরে ওয়েটিং করার জায়গা আছে, ওপরটা দেখাচ্ছি একটু পরেই। চলো, একটু দেখে নিই। এখানে একটা ওই স্মৃতি স্মারক মতো রয়েছে। এগুলো খুব সুন্দর জায়গা, যেখানে বসে তুমি ছবি তুলতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে টাইগার আছে, না জীবন্ত নয়, ঠিক আছে, বাস এই জায়গাটা। আর তার উপরে এখানে জিরাফ রয়েছে। এখানে বসার জায়গা প্রচুর রয়েছে চারিদিকে। আর তার সঙ্গে সঙ্গে এখানে বাচ্চাদের জন্য একটু একটু তাদের রিক্রিয়েশনের জন্য রয়েছে এই জায়গাগুলো, ঠিক আছে। তো চলো, সামাও এখান থেকে দেখেন। এটা হচ্ছে ওয়াটার রিজার্ভার, যে ওয়াটার রিজার্ভার থেকে কার্শিয়াংয়ের একটা বড় পোর্শনে কিন্তু ওয়াটার সাপ্লাই হয়, ঠিক আছে। তো এদিকটা আমরা চলে এলাম আর একটা জায়গা। তো চলো, এখান থেকে আমরা ভিউটা দেখে নিই। অসাধারণ সুন্দর একটা ভিউ এসছে এদিকে হিলসের। তো
দেখতে পাচ্ছ, একটু আগেই দেখিয়ে নিচ্ছি তোমাদের, এইদিকে দুটো ডাইনোসর আছে, এদিকে একটা ডাইনোসর আছে, আর এখানে স্মৃতিসৌধটা, আর এইদিকে একটা আলাদা আর একটা অ্যানিম্যাল রয়েছে, ঠিক আছে, এটাও জাস্ট লাইক ডাইনোসর। এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে এখানকার যে ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ারটায় উঠবো, ঠিক আছে। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার দেওয়া আছে, এই ওয়াচ টাওয়ারটায় উঠে আমরা তারপরে সেখান থেকে কেমন ভিউ সেটা দেখাবো, ঠিক আছে। চলো ওয়াচ টাওয়ারটায় উঠি। আর একটা টাইগার আছে, বুঝতে পারছো, ইয়াও জাস্ট। এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার, এইগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর ফ্লাওয়ার, পুরোটা জায়গা জুড়েই প্রচুর সুন্দর ফ্লাওয়ার আছে। তো চলো উঠে পড়ি, সিঁড়ির ধাপ বেয়ে উঠতে হবে, ঠিক আছে। অনেক কটা ধাপ এইভাবে ভেঙে ভেঙে উঠতে হয়। তো সবটুকুন উপরে উঠলে তারপরে সুন্দর একটা ভিউ দেখা যায়। ফাইনালি আমরা পৌঁছে গেছি ওয়াচ টাওয়ারের একদম মাথায়, দেখতেই পাচ্ছ। দেখো এইদিকে, এইটা হচ্ছে আমাদের যে জায়গাটা, সেটা পুরো ভিউ, কি সুন্দর ভিউ, ওয়াও। এই ছাড়া এইদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুব দূরের শিলিগুড়ি। আমাদের পোর্শনটা আমরা দেখবো, পশ্চিম সাইডটা আমরা দেখবো, এইদিকে মিরিক রয়েছে অনেক দূরে, আর ওই যে দূরে হিল দেখা যাচ্ছে তার ওই পারে চলে যাচ্ছে আমাদের নেপাল। দেখতেই পাচ্ছ এখান থেকে ওই ওয়াচ টাওয়ার থেকে কত সুন্দর ভিউ আসছে একটা, তাই না? মোটামুটি হয়ে গেল এটা এক্সপ্লোর করা, মানে এটা ঘোরা হয়ে গেল। এবার আমরা মার্কেটে যাব এবং মার্কেটে যাওয়ার পরে তারপরে বাসায় ফেরা। তো আজকের ব্লগ এখান পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে, যাদের ভালো লাগছে আমার ভিডিওগুলো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আরও নতুন নতুন জায়গা, নর্থ বেঙ্গলের আরও ছোটো ছোটো টুরিস্ট স্পট যেগুলো ছোটো ছোটো ঘোরার জায়গা, সেগুলো নিয়ে ধীরে ধীরে ভিডিও আসতেই থাকবে আমার চ্যানেলে। থ্যাংক ইউ সবাইকে।